নমস্কার বন্ধুরা, আমি সুমি আসাম থেকে আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মিস হিচকিতে। আজকে বানাচ্ছি তোমাদের জন্য কাতলা মাছের কালিয়া। একটু অন্যরকমভাবে আমি বানাচ্ছি, এইভাবে বানিয়ে দেখো, খুব টেস্ট লাগে খেতে। প্রথমে কাতলা মাছের মধ্যে দিয়ে দেবে নুন, হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রিফাইন তেল আর আদা রসুন পেস্ট, সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও নিয়েছি। এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। তারপরে কড়াইয়ের মধ্যে নিয়েছি সর্ষের তেল, দিয়ে এক এক করে মাছগুলিকে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। মাছগুলিকে বেশি ভেজে নেবে না, একটু টেন্ডারনেস রেখে দেবে। তারপরে মাছ ভাজা হয়ে গেলে ফোড়নের জন্য আবার কয়েকটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে নেবে। তাতে থাকবে তোমার এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর তেজপাতা। এই কয়েকটা আমি এলাচটাকে আবার একটু থেতলে নিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে কড়াইয়ের মধ্যে মাছ ভাজা হয়ে গেলে আরেকটু সামান্য সর্ষের তেল দিয়ে ওই ফোড়নটা দিয়ে দিতে হবে। ফোড়নটা সেন্ট বেরিয়ানো শুরু হলেই দিয়ে দেবে পেঁয়াজ কুচি। এইখানে আমি 3টে পেঁয়াজ মিডিয়াম সাইজের ইউজ করেছি। এইখানে বলছি, তোমরা যদি চাও পেঁয়াজটাকে ব্রেস্তা করে পেস্ট করেও ইউজ করতে পারো, কিন্তু আমি নর্মালি এইভাবে পেঁয়াজ কুচিটা ইউজ করছি। তারপরে দিয়ে দিয়েছি টমেটো বাটা আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। ওটা ভালোভাবে যখন টমেটোটা মজে গেছে, দিয়ে দিয়েছি এক এক করে মশলা। এটাতে আমি বেশি ইনগ্রিডিয়েন্টস দিইনি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর দিয়েছি জিরের গুঁড়ো। ভালোভাবে ওটাকে হতে দিয়েছি। কষানোর কাঁচা গন্ধটা মশলার চলে যাওয়ার পর অ্যাড করেছি টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। তারপরে আঁচ কম করে অনেকক্ষণ হতে দিয়েছি। যখন তেলটা ছেড়ে গেছে, অ্যাড করেছি গরম জল। গরম জলটা উতলাতেই ভাজা মাছগুলি দিয়ে দিয়েছি আর ঢেকে রান্না হতে দিয়েছি এটাকে প্রায় 15 মিনিটের জন্য। একদম ফ্লেমটাকে লো করে দিয়েছি। 15 মিনিট পর আমাদের কাতলা মাছের কালিয়া কিন্তু একদমই রেডি। লাস্টে দিতে হবে গরম মশলা আর 1 চামচ ঘি। এই জায়গায় তোমরা যদি চাও কাজু আর কিশমিশও ইউজ করতে পারো। আজকে আমি এখানে ইউজ করিনি। তো এইভাবে গরম ভাত দিয়ে কাতলা মাছের কালিয়া খেতে কিন্তু দারুণ স্বাদ।